আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। আজকে আমি একটা নিয়ে আসলাম স্বপ্নের নিবাস। যেন স্বপ্নের সাথে মিশে আছে এই বাড়িটা। আমি এই বাড়িটা মাঝে মাঝে আসি, আমার ভীষণ ভালো লাগে, তাই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি গেট খুলে প্রথমেই ঢুকে গেলাম। দেখুন, এগুলা হলো গাছপালা, কি সুন্দর, যেন পরিপাটিভাবে সাজানো গোছানো সব কিছু। চারদিকে শুধু ফুল গাছ, ফল গাছ, পাখির কলরবে মুখরিত। আর এই ঘাসগুলো দেখুন, মনে হচ্ছে যেন হাতের বোনা একদম ঘাস। আর এই গাছগুলো সব গাছে ফুল ফল অপরম তৃপ্ত। আমি দেখাচ্ছি, ভিডিওটির সঙ্গেই থাকুন। এই গাছগুলো সুন্দরভাবে কেটে ছেটে সুন্দর করে রেখেছে। আর এই বাড়িটা খুব একটা বড় এরিয়া নিয়ে না, ছোট্ট একটা এরিয়া, কিন্তু দেখতে মনে হয় যেন স্বপ্নের সাথে মিশে আছে এই বাড়িটা। স্বপ্নের মতো এই বাড়িটা আমার কাছে মনে হয়। আর একটা বাড়ি সবাই চায় সুন্দরভাবে পরিপাটি করে সুন্দর গুছিয়ে গাছিয়ে সাজিয়ে রাখার জন্য। আর গ্রামে এরকম দৃশ্য, এটা তো অবাক করার মতো। আর এখানে দুটো ফুল গাছ আছে, দেখুন, ফুল একদম ফুটে আছে, অনেক সুন্দর দেখাচ্ছে। এগুলা গাজরা ফুল। আর যখন কলি হয় তখন গাজরা আর ফুলগুলো সব ফুটে গেছে, ভীষণই সুন্দর লাগছে। আর এই বাড়িটা একদম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সাজিয়ে রেখেছে, চারদিক অনেক পরিষ্কার করে রাখে। একটা স্বপ্নের বাড়ি কে না চায়। এই বাড়িটা নতুন করেছে, কিন্তু সেই তুলনা অনেক সুন্দর। আমি আস্তে আস্তে সবগুলো দেখাচ্ছি আপনাদের। দেখুন, একটা পেঁপে গাছ। আমি তো একদম প্রথমে অবাক হয়ে গেছি, কি সুন্দর পেঁপে পেকে আছে একদম, একদম ন্যাচারাল। দেখুন, গাছ ভরাই পেঁপে, অনেকগুলা পেঁপে পেকে আছে। প্রথমে দেখে একটু অবাক হয়েছিলাম যে এত সুন্দর হতে পারে। আর দেখুন, চারদিকে শুধু গাছ আর গাছ। ওই যে একটা সাদাই দেখা যাচ্ছে, ওটা একটা মানুষের মতো রাখছে, ফল সব পাখিতে খেয়ে ফেলে এই জন্য। আর দেখুন, এখানে লেবু গাছ, তারপরে অনেক ধরনের ফল গাছ আছে। আমি আস্তে আস্তে ভিডিওতে দেখাচ্ছি যতটুকু পারি। আর দেখুন, এই যে সবেদা ফল, সব গাছে শুধু ফল ফুল দিয়ে অফুরন্ত। এগুলা সবেদা ফল, খেতে খুবই মিষ্টি হয়। আর এখানে লেবু গাছ আছে, একটা দোলনাও দেখুন বাঁধা আছে। এখানে বাচ্চারা বসে, বড়রাও বসে খেলা করে, যাই হোক, বিকেলবেলা অবসর সময় কাটায়। এই বাড়িটা আমার ভীষণই ভালো লাগে। আমি মাঝে মাঝে এই বাড়িতে আসি। এই বাড়ি কাকির সাথে আমার খুবই একটা ভালো রিলেশন আছে। আমার ভালো লাগে মুরব্বীদের সাথে কথা বলতেই করতে। আর দেখুন, এই যে একটা খেজুর গাছ, এটা, এই যে একটা ফলের গাছ, এখনও এটা হয়নি ফল, এটা জলপাই গাছ। তারপরে আরেকটা ফল দেখাচ্ছি, দেখুন, এই যে একটা, এটা হলো পিঙ্ক বাটার ফল গাছ। এই ফলটা ছোট, খেতে আছে মোটামুটি সুস্বাদু। এটা একটা বিদেশি ফল, পিঙ্ক বাটার ফল। এইগুলারও অনেক গাছ হয়েছিল নিচে, এর আগে কাকি আমাদের গাছ দিয়েছিল অনেকগুলা, বাড়িতে নিয়ে লাগিয়েছিলাম। আমার ভীষণই ভালো লাগে আর কি, ফলগুলো এত সুন্দর হয়, লাল লাল, ভালোভাবে পাকেনি এখনও। তারপর দেখুন, এই যে চারদিকে শুধু গাছ আর গাছ। আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন, ওয়াও, কি সুন্দর কাঠগোলাপ ফুল। এই যে দেখুন, কাঠগোলাপ ফুলটা সবারই মোটামুটি অনেক পছন্দের হয়ে থাকে। হলুদ বর্ণের একটা আছে, এটা সাদা আর গোলাপি। আমার কাছে তো ভীষণই ভালো লাগছিল, খুব সুন্দর দেখতে, দেখুন। আর একদম অরিজিনাল ফুলটা কাছ থেকে যদি দেখতে পাই, কার না ভালো লাগে। আর এই গ্রামের মধ্যে গড়ে উঠেছে এই স্বপ্নের নিবাস, যেন হাতে গড়া। এই ফুলগুলো একদম নিচ দিয়ে পড়ে আছে জায়গায় জায়গায়, দেখুন। আর এই পুষ্করটা দৌড়াদৌড়ি করছিল। আর এই যে দেখুন, মরিচ গাছ ভরা মরিচ, অনেক রকমের মরিচ গাছ আছে এখানে, বড়ই গাছ আছে। তারপরে এই বাড়িতে হাঁস মুরগি আর কি এমন কোনো জাতীয় কিছু নাই যে এই বাড়িতে নাই বললেই চলে। সব কিছু তারা সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে সব কিছুই করতেছে। দেখুন কত মরিচ ধরেছে, একদম গোড়া থেকে ওপর পর্যন্ত। এই লেবুগুলা দেখুন, লেবুও ধরেছে। সব গাছে ফুল ফল হতে শুরু করে সব কিছুই আছে। আর ধরন্ত গাছ একদম, লেবু গাছ এটা। এখানে অনেকগুলা লেবু গাছ আছে, শুরু থেকে একদম শেষ অবধি এরিয়ার বাড়িটার। দেখুন, আরেকটা মরিচ গাছ, কত মরিচ, এই যে অনেক মরিচ, গাছ ভরা মরিচ। লেবু গাছে লেবু, আর কি ফুল গাছে ফুল, পেঁপে গাছে দেখুন কি সুন্দর পেঁপে। তারপরে আমরা একটু হাঁটি হাঁটি করে বাড়ির ভেতরটা ঢুকলাম। আমরা ছাদে যাব। আমরা তিনজনে এসেছি, আমার দুই যা আর আমি।
তারপরে দেখুন এখানে বিকেলবেলা ঘুরতে ঘুরতে আসি, আর আজকে একটু আবহাওয়াটা মেঘলা মেঘলা, তাই ভাবলাম একটু হেঁটে আসি আর একটু ঘোরাঘুরি করেও দেখে আসি। আমরা মাঝে মাঝে আসি, কিন্তু আজকের দিনটা আমাদের জন্য বেস্ট ছিল, কারণ আবহাওয়াটা খুবই মেঘলা মেঘলা ছিল, সুন্দর লাগছিল। তারপর দেখুন আমরা ছাদে ঢুকে পড়লাম। দেখুন এটা তাল পাতার মতো, কিন্তু এটা তাল পাতা গাছ না, এটা একটা ফুল গাছই আর কি। ফুল হয় না, কিন্তু এই গাছগুলো আস্তে আস্তে বড় হবে আর এই পাতাগুলো বড় হবে আস্তে আস্তে। আর এই বাড়িটা সুন্দর সাজানো গোছানো, স্বপ্নের মতোই, খুব পরিপাটি। দেখুন ছাদটাও একদম পরিষ্কারভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছে। আর ছাদেও অনেক ধরনের গাছ, ছাদে ফুল গাছ বলতে আর কি ফুল নাই, কিন্তু গাছ আছে অনেক। দেখুন এটাও একটা গাছ, এটা বেল গাছের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা বেল গাছ না। তারপরে আরও একটু সামনে এগিয়ে দেখি আরও অনেক ধরনের গাছ আছে। এই যে এটা পাতা লাল। আর এই যে একটা গাছ আছে, এটার ভিতরে ফুল হয়, ছোট ছোট লাল লাল ফুল হয়। এটার ভিতরে ফুল নাই, হয় নাই, অ্যালোভেরা গাছ। আর এই ছাদ থেকে আমি একটু দূর থেকে ভিডিও ধরলাম, দেখুন কি সুন্দর দেখাচ্ছে। গ্রামের মাঝে যদি এরকম একটা বাড়ি গড়ে ওঠে, তাহলে কার না ভালো লাগে, দেখতেও একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো। কি আর বলবো, আপনারা এই কমেন্ট করে জানাবেন যে এই বাড়িটা কেমন লাগলো আপনাদের কাছে। এটা একটা ঘাস গাছ, আসলে ঘাস গাছ না, এটাও একটা ফুল গাছ ধরনেরই। তারপরে আরও সামনে এগিয়ে গেলাম, দেখুন ঝাউ গাছ। এই গাছগুলো অনেক বড় হয়, কিন্তু টপের মধ্যে থাকলে একটু বেড়ে ওঠে কম, পাতাগুলো লালচে হয়ে গেছে রোদের কারণে। সবাই আমরা ঘুরে ঘুরে দেখলাম পুরো বাড়িটা জুড়ে। তারপর আরেকটু সামনে এগিয়ে দেখলাম, দেখুন ছাদ থেকে আমি যখন ভিডিও করছিলাম আমার মনে হচ্ছিল কি এই যেন কি বলবো, হাতে গড়িয়ে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে। আবার দেখুন বিল্ডিংটার সামনেও একটু স্থান রেখেছে, জায়গা, এখানেও নিচে নেমে ঘোরাঘুরি করার জন্য। আমরা নিচে নামলাম না, আমরা ছাদ থেকে যতদূর পারলাম দেখলাম। সুন্দর দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, গাছপালার সমারোহ। আর এই গাছটা কত বড় হয়েছে, উপর থেকে দেখা যাচ্ছে একদম ছাদ পর্যন্ত পৌঁছে গেছে গাছটা। আর এই ফুল গাছগুলো দূর থেকে শুধু সাদা সাদা দেখাচ্ছিল। আর এই ঘাসগুলো কিন্তু কিনে এনে বোনা হয়েছে, এটা কিন্তু এমনি ঘাস না, এটা বপন করা হয়েছে এখানে ঘাসগুলা। তারপর মাঝে মাঝে কাটিং করে দেয় আর কি, ঘাস এইসব যত গাছ আছে ছোট ছোট করে দেয়। আর এটা বাহিরের সাইড দেখুন কি সুন্দর, বাহিরের সাইডটাও সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এটা গেটের সামনে গাছগুলো রেখেছে, এই যে সব ধরনের সুপারি গাছ, ফুল গাছ। যাই হোক, কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।